হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মিক্স সবজি দিয়ে রুই মাছ রান্না করব। তো এইটা আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, হালকা সফট করে ভেজে নিয়েছি, হালকা কালার আসবে। সো এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য আদা বাটা দিয়ে দিবেন, চাইলে ওটা স্কিপও করা যায়। তো এখানে রসুন বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো এই তো আমি এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি পানি, লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকের তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো। এই মিক্স সবজি তরকারিটা না কাঁচামরিচ দিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগে, ফ্লেভারফুল হয়। আপনারা কিন্তু বাসায় একবার হলেও এভাবে কাঁচামরিচ দিয়ে মিক্স সবজি কিন্তু ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কে কে কাঁচামরিচ দিয়ে সবজি এভাবে করে রান্না করেন মিক্স সবজির তরকারিটা। সো এই তো আমার মশলার তেলটা কিন্তু উপরের দিক দিয়ে ভেসে উঠেছে, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি সবজি দিয়ে দিয়েছি, এখানে অনেক ধরনের সবজি আছে মিক্স করা। সো সবজিগুলোকে আমি ভালো করে এখন কষিয়ে নিব মশলাগুলোর সাথে। সবজি থেকে কিন্তু পানি ছাড়বে, এখানে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, সবজি থেকে অটোমেটিকলি অনেক পানি ছাড়বে। এই পানিতেই সবজিটা কিন্তু কষানো হয়ে যাবে। তো এই তো এখন আমি এই যে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। এখন একটু ঢেকে দিই যাতে করে খুব দ্রুত সবজিগুলো থেকে পানি ছাড়ে। তো এখন এই যে দেখুন আমার সবজিটা থেকে কিন্তু বেশ অনেকটাই পানি ছেড়েছে। এই তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দেখুন নিচটাতে কিন্তু বেশ অনেকটাই পানি জমে গিয়েছে, সবজিটা থেকে পানি ছেড়েছে। এই তরকারিটা না আমার কাছে অনেক বেশি মজা লাগে। শীতকালে কিন্তু এরকম মিক্স সবজি দিয়ে মাছ অনেক বেশি মজা লাগে। শীতকালে ফ্রেশ ধনিয়া পাতা থাকে, ও ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি মজা লাগে। কার কার কাছে মিক্স সবজি তরকারিটা মজা লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করে, বিশেষ করে আলুটা পছন্দ করে, এই জন্য আমার সব তরকারিতেই আলু দিতে হয়। এই তো আমার কিন্তু মশলাটার সাথে সবজিগুলো একটু ভাজা ভাজা করা হয়ে গিয়েছে, আমি কিন্তু অনেকটাই কষিয়েছি। এখন এই যে মাছ দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে, এখন আমি ঢেকে দিব। এখন এই তো বলক চলে এসেছে তরকারিটাতে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে সবজি খেতে। তো এভাবে কিন্তু রান্না করতে পারেন মাঝে মাঝে, কিন্তু এভাবে করে রান্না করলে সত্যিই ভালো লাগে। একঘেয়েমি তরকারি রান্না করতে কিন্তু একঘেয়েমি লাগে খেতে খেতে, এভাবে কিন্তু মাঝে মধ্যে রান্না করলে ভালোই লাগে খেতে। তো বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। দেখুন মাশাআল্লাহ আমার তরকারিটার কালারটা অনেকটা সুন্দর হয়েছে। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।